সকলকে নমস্কার। জয় যিশু। শ্রী শ্রী প্রভু যীশু খ্রিস্ট কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে, ব্যারাকপুর ডায়োসিসের পক্ষ থেকে সকল সত্রী মণ্ডলীকে, ভক্ত মণ্ডলীকে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, ভক্তি। আমরা খ্রিস্টানরা যে ঈশ্বরে বিশ্বাস করি, আমাদের সিএনআইয়ের যে লোগো, সেখানে রয়েছে ইউনিটি, উইটনেস অ্যান্ড সার্ভিস। আর ঈশ্বরের সৃষ্টিতে ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা। আমি সমস্ত ব্যাখ্যায় যাব না, পরে যখন সময় হবে তখন বলবো। কিন্তু এই তৃতীয় ঈশ্বরের সেই মহিমায়, গৌরবে আজ এই জগৎ সৃষ্টি হয়েছে। আপনাদের কাছে আমি সেই সৃষ্টি কাহিনী রাখব, যেখানে এই তৃতীয় ঈশ্বরের ভূমিকা। প্রথম দিকেকারের খ্রিস্টান, বাঙালি খ্রিস্টান ব্রহ্মবন্দ্যোপাধ্যায়, তিনি এই তৃতীয় ঈশ্বরকে তার মতো করে সকল বাংলা ভাষী মানুষের কাছে তুলে ধরেছেন। শুধু বাংলা ভাষী নয়, বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই বলে, সচ্চিদানন্দন বন্দে বন্দে, সচ্চিদানন্দন বন্দে বন্দে, সচ্চিদানন্দন বন্দে, সচ্চিদানন্দন বন্দে বন্দে, সচ্চিদানন্দন বন্দে বন্দে, সচ্চিদানন্দন বন্দে। ভোগী লাঞ্ছিত যোগী বঞ্চিত, ভোগী লাঞ্ছিত ভোগী বঞ্চিত, আর ভোগী লাঞ্ছিত যোগী বঞ্চিত, ভোগী লাঞ্ছিত যোগী বঞ্চিত, চরম পদ বন্দে বন্দে, সচ্চিদানন্দন বন্দে বন্দে, সচ্চিদানন্দন বন্দে। ভোগী লাঞ্ছিত যোগী বঞ্চিত, ভোগী লাঞ্ছিত যোগী বঞ্চিত, চরম পদ বন্দে বন্দে, সচ্চিদানন্দন বন্দে বন্দে, সচ্চিদানন্দন বন্দে। আর সেই তৃতীয় ঈশ্বর কি করে সৃষ্টির প্রথমে আছে, আসুন আমরা সেটা দেখি। যে ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা, এবং আত্মা এবং বাক্য যখন এক অধ্যায় এক পদে অনুসারে, সেই বাক্য আদিতে ছিল, সেই বাক্য ঈশ্বরের সাথে ছিল, সেই বাক্য ঈশ্বর। আর কিভাবে সৃষ্টি হলো বলে, নাহি ছিল এ সুন্দর পৃথিবী আকাশ, নাহি ছিল এ সুন্দর পৃথিবী আকাশ, আর নাহি ছিল এ সুন্দর পৃথিবী আকাশ, নাহি ছিল এ সুন্দর পৃথিবী আকাশ, নাই ছিল চন্দ্র সূর্য, না ছিল তারক, আর নাহি ছিল চন্দ্র সূর্য, না ছিল বাতাস, নাই ছিল চন্দ্র সূর্য, না ছিল বাতাস, নাহি ছিল চন্দ্র সূর্য, না ছিল বাতাস, ছিল না গো, ছিল না গো, ছিল না গো, ছিল না গো, ওই নাই ছিল চন্দ্র সূর্য, ছিল না গো, ছিল না গো, নাহি ছিল চন্দ্র সূর্য, ছিল না গো, 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 ছিল না গো।
পৃথিবী ঘোর শূন্য ছিল, কিছুই ছিল না। বিজ্ঞান বলে বিগ ব্যাং থিওরি থেকে যে মহা এক্সপ্লোশনে এই জগৎ সৃষ্টি হয়েছে। চার্লস ডারউইন তিনি বলেন এক অনুবীক্ষ জীব থেকে আজ এই বহুকোষী জীবের পরিবর্তন বিবর্তনবাদ। কিন্তু আমার আপনার প্রভু তিনি কিভাবে জগৎ সৃষ্টি করেছেন? আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে রয়েছে যে ঘোর অন্ধকার জলের উপরে ঈশ্বরের আত্মা প্রতিষ্ঠা করছে। তাই বলছে ঘোর অন্ধকার জলধের উপরে মহাশক্তি বিরাজে, ঘোর অন্ধকার জলধির উপরে মহাশক্তি বিরাজে, ঘোর অন্ধকার জলধের উপরে মহাশক্তি বিরাজে, ঘোর অন্ধকার জলধির উপরে মহাশক্তি বিরাজে, যাহার আবেশে জগৎ সৃষ্ট যে, 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 তিনি আদি পিতা মাতা হে, যাহার আবেশে জগৎ সৃষ্ট যে, যাহার আবেশে জগৎ সৃষ্ট যে, তিনি আদি পিতা মাতা হে, ঘোর অন্ধকার জলধির উপরে মহাশক্তি বিরাজে, ঘোর অন্ধকার জলধির উপরে মহাশক্তি বিরাজে, মহাশক্তি ঘোর অন্ধকার জলের উপরে সেই মহাশক্তি বিরাজ করছে, যার আবেশে এই জগৎ সৃষ্টি। তিনি আদি পিতা, তিনি আদি মাতা হে। যদি বিশেষ বিষয় জানতে হয়, ব্যাখ্যা জানতে হয়, আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই বিষয়ে বুঝাবো। কিন্তু এই বিশেষ ছোট্ট সময়ে আমি সবটা আপনাদের কাছে তুলে ধরতে পারছি না। কেন না, আত্মার বলে, বাক্যের বলে। তাই জগৎ কি বলে জানেন? জগতের পণ্ডিত মানুষ কি বলে জানেন? বলে পণ্ডিত যে জানা ও আমার আছে তো জানা, শাস্ত্র ঘেটে ঘেটে মরে, শাস্ত্রের মর্ম বোঝে না। আরে পণ্ডিত যে জনা আছে তো জানা, শাস্ত্র ঘেটে ঘেটে মারে মর্ম বোঝে না। আরে পণ্ডিত যে জানা আমার আছে তো জানা, শাস্ত্র ঘেটে ঘেটে মরে মর্ম বোঝে না। আরে পণ্ডিত যে জানা আমার আছে তো জানা, শাস্ত্র ঘেটে ঘেটে মরে মর্ম বোঝে না। পণ্ডিত পাণ্ডিত্য কোথায়? অনেক জ্ঞান, অনেক কিছু পড়া, ডক্টরেট, অনেক কিছু উপাধি নেওয়া, সব পড়া। কিন্তু জানেন শেষ পর্যন্ত আমার এই জগতের এক কোনাও শিক্ষা দিতে পারেনি। সমস্ত পণ্ডিত তারা স্বীকার করে। তাই সৃষ্টি কেমন করে হয়েছে সে বিষয়ে আমার বাইবেল আমাদের কাছে যে শিক্ষা দেয় সেইটা নিয়ে আমরা যেন পাণ্ডিত্য দেখাতে না যাই। তাই বলে পণ্ডিত যে জানা আমার আছে তো জানা, শাস্ত্র ঘেটে ঘেটে মরে মর্ম বোঝে না। আরে পণ্ডিত যে জানা আছে তো জানা, শাস্ত্র ঘেটে ঘেটে মারে মর্ম বোঝে না। আরে পণ্ডিত যে জানা আমার আছে তো জানা, শাস্ত্র ঘেটে ঘেটে মরে মর্ম বোঝে না। আরে পণ্ডিত যে জানা আমার আছে তো জানা, শাস্ত্র ঘেটে ঘেটে মরে মর্ম বোঝে না। আরে মর্ম বোঝে না, বসে মর্ম বোঝে না, বসে মর্ম বোঝে না, বসে মর্ম বোঝে না। তাই সে আত্মা ঘোর অন্ধকার জলের উপরে বিরাজ করছে। আর সেখানে কি আছে সেই আত্মার মাঝে? সেখানে সে এক বিশেষ শক্তি বিরাজ করছে। তাই ঈশ্বর তার মহিমা প্রকাশ করার জন্য, এই জগৎকে সৃষ্টি করার জন্য, তার মহিমাকে মহিমান্বিত করার জন্য, তার মহিমায় জগৎকে মহিমান্বিত করার জন্য, মহিমা মণ্ডিত করার জন্য এই মানুষের মধ্য দিয়ে তিনি তার এই জগৎকে সুন্দর করে পরিপাটি করে তুলে ধরতে চান। আর সেই মানুষকে এই সৃষ্টির মাঝে তিনি এইভাবে নিয়ে আসলেন। আর তাই সেই সৃষ্টি কেমন বলছে, মহিমা তাহার করিতে প্রকাশ, বন্ধ
বন্ধা করিয়া পাঠালেন ধরায়। মহিমা তাহার করিতে প্রকাশ বন্ধা করিয়া পাঠালেন ধরায়। মহিমা তাহার করিতে প্রকাশ বন্ধা করিয়া পাঠালেন ধরায়। মহিমা তাহার করিতে প্রকাশ বন্ধা করিয়া পাঠালেন ধরায়। এই আত্মা হতে যেন তাহার জন্ম হয়, জানবে জগৎ জানে। আত্মা হতে যেন তাহার জন্ম হয়, জানিবে জগৎ জানে। আত্মা হতে যেন তাহার জন্ম হয়, জানিবে জগৎ জানে। আত্মা হতে যেন তাহার জন্ম হয়, জানিবে জগৎ জানে। মহিমা তাহার করিতে প্রকাশ বন্ধা করিয়া পাঠালেন ধরায়। মহিমা তাহার করিতে বন্ধা করিয়া পাঠালেন ধরায়। বন্ধা করিয়া পাঠালেন ধরায়। বন্ধা করিয়া পাঠালেন ধরায়। এই জগৎ আত্মার আবেশে সৃষ্টি, আর তাই তিনি এই যখন আমরা সৃষ্টির আরো পরের দিকে যাব, এই জগৎ ছিল বন্ধা, কিছুই ছিল না। কিন্তু ঈশ্বর আত্মার আবেশে এমন করলেন। আত্মার সাথে কি? আত্মার সাথে বাক্য। তাই বলছে কি, পৃথিবী সৃজন কালে বাক্য ছিল তাহার তালে, সেই বাক্যে জলে জগৎ সৃষ্ট হয়। পৃথিবী সৃজনকালে আত্মা ছিল ভেসে জলে, যাহার শক্তির বলে জগৎ জীবন পায়। আয় পৃথিবী সৃজন কালে আত্মচিন্ত বলে, তাহার শক্তির বলে জগৎ সৃষ্ট হয়। পৃথিবী সৃজনকালে আত্মা ছিল ভেসে জলে, যাহার তোমার বলে জগৎ জীবন পায়। কি বলছে? পৃথিবী সৃজনকালে আত্মা ছিল ভেসে জলে। তাই বলছে পৃথিবী সৃজনকালে আত্মা ছিল ভেসে জলে, তাহার শক্তির বলে জগৎ সৃষ্ট হয়। পৃথিবী সৃজনকালে আত্মা ছিল ভেসে জলে, তাহার তোমার বলে জগৎ জীবন পায়। আত্মার বলে সৃষ্টি হলো, ধরা তল ধন্য হলো। আত্মার বলে সৃষ্টি হলো, ধরা তল ধন্য এই হলো। আত্মার বলে সৃষ্টি হলো, ধরা তল ধন্য 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 হলো। জীবন জীবন আগে পৃথিবী সৃজনকালে আত্মা ছিল ভেসে জলে, তাহার কৃপার বলে জগৎ জীবন পায়। পৃথিবী সৃজনকালে আত্মা ছিল ভেসে জলে, যাহার কৃপার বলে জগৎ জীবন পায়। সৃষ্টি হলো রে। সৃষ্টি হলো রে, এই আত্মার বলে ধরা তল সৃষ্টি হলো রে। আত্মার বলে ধরা তলে সৃষ্টি হলো রে। এই আত্মার বলে ধরা তলে সৃষ্টি হলো রে। আত্মার বলে ধরা তলে সৃষ্টি হলো রে। সৃষ্টি হলো রে। সৃষ্টি হলো রে, সৃষ্টি হলো রে, সৃষ্টি হলো রে, সৃষ্টি হলো রে। সেই আত্মার আবেশে এই জগৎ সৃষ্টি। আর তাই তার সাথে আমি যেটা বলছিলাম আগে, একটু আগে বলে ফেলেছি, সেই তার সাথে বাক্য আছে, আর সেই বাক্যের আবেশ আত্মার সঙ্গে সম্মিলিত হয়ে এই জগৎ সৃষ্টি। তাই বলছে সৃষ্টির আদিতে বাক্য ছিল তাতে, সে বাক্য ছিল যে ঈশ্বর। সৃষ্টির আদিতে বাক্য ছিল তাতে, সে বাক্য ছিল যে ঈশ্বর। আর সৃষ্টির আদিতে বাক্য ছিল তাতে, সে বাক্য ছিল যে ঈশ্বর। সৃষ্টির আদিতে বাক্য ছিল তাতে, সে বাক্য ছিল যে ঈশ্বর। ও সেই বাক্য হইতে জগৎ সৃষ্ট যে, বাক্য হইতে জগৎ সৃষ্ট। আর বাক্য হইতে জগৎ সৃষ্ট যে, বাক্য হইতে জগৎ সৃষ্ট যে, সকলি তাহার সৃষ্টি, সকলি তাহার
বাক্য হইতে জগত সৃষ্ট সকলি তাহার সৃষ্টি, সকলি তাহার সৃষ্টি। ওই বাক্য হইতে জগত সৃষ্ট যে, বাক্য হইতে জগত সৃষ্ট যে, সকলি তাহার সৃষ্টি, সকলি তাহার সৃষ্টি। বলি সৃষ্টি হলো বাক্য দিয়ে, সৃষ্টি হলো বাক্য দিয়ে, সৃষ্টি হলো বাক্য দিয়ে, সৃষ্টি হলো বাক্য দিয়ে, সকল সৃষ্টির মূলাধারে, সৃষ্টি হলো বাক্য দিয়ে, সকল সৃষ্টির মূলাধারে, সৃষ্টি হলো বাক্য দিয়ে, সৃষ্টি হলো বাক্য দিয়ে। আত্মা বাক্য, এখন সৃষ্টি তার কি থাকলো? কি থাকলো? সেই বাক্যকে কার্যকরী হতে হবে। আপনি আমি যখন কথা বলি, সেই বাক্য যদি কার্যকরী না হয়, সেই বাক্য হচ্ছে বৃথা। তাই ঈশ্বরের বাক্য কেমন শক্তিমন্ত, ঈশ্বরের বাক্যের আবেশে এই জগৎ সৃষ্টি হচ্ছে। তাই বলছে, বাক্যে কার্যকারী হও, নিজের ভুলাইয়া শ্রোতা হইও না। 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 এই বাক্য না মানিলে ফল ফলে না রে, বাক্য না মানিলে ফল ফলে না, রে, বাক্য না মানিলে ফল ফলে না রে, বাক্য না মানিলে ফল ফলে না। নিজের ভুলাইয়া শ্রোতা হইও না। ওই বাক্য না মানিলে ফল ফলে না, বাক্য না মানিলে ফল ফলে না। নিজের ভুলাইয়া শ্রোতা হইও না। বাক্যে কার্যকারী হও, নিজের ভুলাইয়া শ্রোতা হইও না। বাক্যে কার্যকারী হও, নিজের ভুলাইয়া শ্রোতা হইও না, নিজের ভুলাইয়া শ্রোতা হইও না, নিজের ভুলাইয়া সকলে সুন্দর দেখি। হইও না। তাই সেই বাক্য যখন কার্যকরী হয়, জগতে সবকিছু সৃষ্টি হয়। আর আদি পুস্তক সেই অনুযায়ী এখন ঈশ্বর সমস্ত সৃষ্টিকে সুন্দর দেখে তিনি সেই মাটির পুতুল, মাটি দিয়ে মানুষ তৈরি করছেন। আর কি বলছেন? সকলই সুন্দর দেখি জগত জীবন, সকলই সুন্দর দেখি জগৎ জীবন। আর সকলই সুন্দর দেখি জগত জীবন, সকলে সুন্দর দেখি জগৎ জীবন। মাটির পুতুলিয়া করিল নির্মাণ, মাটির পুতলি করিলে নির্মাণ। মাটির পুতুলিয়া করিল নির্মাণ, মাটির পুতুলিয়া করিল নির্মাণ। সকলি সুন্দর দেখি জগত জীবন, সকলে সুন্দর দেখি জগৎ জীবন। জগৎ জীবন, জগৎ জীবন। আর সেই সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে যখন তিনি সৃষ্টি করলেন, আর কি করলেন? তার নিজের প্রাণবায়ু তার মধ্যে দিলেন। আজকের যখন বলা হয় আত্মা যাহার দান আত্মার কাছে ফিরে যাবে,
আর মাটির থেকে দিয়ে এসেছে মাটিতে মিশে যাবে। তাই বলছে কি, বলে যে কলের পুতুল কলের পুতুল কলের পুতুল রে, নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। এই যে কলের পুতুল, এই যে কলের পুতুল কলের পুতুল কলের পুতুল রে, নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। এই যে কলের পুতুল কলের পুতুল কলের পুতুল রে, নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। এই যে কলের পুতুল কলের পুতুল কলের পুতুল রে, নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। এই কেমন পুতুল? আপনি আমি আজকের যে এখানে গান করছি, কথা বলছি, এই সেই পুতুল। সেই পুতুলের নিয়ন্ত্রণকারী সেই ঈশ্বর আমাদেরকে পরিচালনা করছেন। তাই বলছে এই যে কলের পুতুল কলের পুতুল কলের পুতুল রে, নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। এই যে কলের পুতুল কলের পুতুল কলের পুতুল রে, নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। এই যে কলের পুতুল রে কলের পুতুল রে, কলের পুতুল রে, কলের পুতুল রে, পুতুল নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে, পুতুল নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। তাই কলের পুতুল, তাই রে কলের পুতুল, ও হো কলের পুতুল কলের পুতুল কলের পুতুল রে, পুতুল নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। কলের পুতুল রে, নড়ে চড়ে কথা বলে কলের পুতুল রে। এই যে কলের পুতুল রে, কলের পুতুল রে, কলের পুতুল রে, কলের পুতুল রে। তাই সেই ঈশ্বর মানুষকে তিনি সৃষ্টি করলেন। জগৎ সৃষ্টি এবং মানুষ সৃষ্টি আত্মা বাক্য এর মধ্য দিয়ে। কারা? ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার দ্বারা। খ্রিস্টেতে আমার প্রিয়জন ভক্তগণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমাদের এই কীর্তন গান যতটা পারেন সাবস্ক্রাইব করে, পয়সা দিতে হবে না, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে দেবেন যে সৃষ্টিতে ঈশ্বরের মহিমা গৌরব কেমন এবং মানুষ আজ কার দ্বারা সৃষ্টি। সকলকে নমস্কার, জয় যিশু।